সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে সকলের আগে সুস্থতার সাথে তার ইবাদতখানা সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন সমবেত হওয়ার সুযোগ তৌফিক শারীরিক সামর্থ্য দান করেছেন, আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, চলমান আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী, আমরা নিজেরা আমাদের চতুর্পাশ, আমাদের পরিবেশ, আমাদের হামসায়া, আমাদের আপনজন, সকল সমাজের এই সকল কিছু আমাদের চোখের সামনে। এই সব কিছু আমরা চোখের সামনে রেখে আস্তে আস্তে মৃত্যু মুখে এগিয়ে চলেছি। আমাদের এই পৃথিবী থাকবে, সমাজ থাকবে, রাষ্ট্র থাকবে, মহল্লা থাকবে, মহল্লার বাসিন্দারা থাকবে, মুসল্লিরা থাকবে, মাঝখান দিয়ে আমরা কেউ কেউ থাকব না। এই আকাশ থাকবে, জমিন থাকবে, পাহাড় পর্বত কুল কায়নাত সবই থাকবে, আমরা কেউ কেউ মাঝে মাঝে হারিয়ে যাব। এই জন্যই কবি বলেছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আমাদের এক একজনের এক এক রঙিন পরিচয় আছে। আমরা একজন আরেকজন থেকে আলাদা করে পরিচয় দেই। এই সব পরিচয়ের খোলস খুলে পড়বে, আমরা আবার সেই জন্মের পোশাক নিয়ে পৃথিবী ছেড়ে আবার আল্লাহর দরবারে হাজির হব। যে আল্লাহর হুকুমে পৃথিবীতে এসেছিলাম, আমরা আবার সেই আল্লাহর দরবারে তিনি যখন চাইবেন ফিরে যাব। মাঝখানের যে সময়টা, এটা হলো আমাদের পথিক হিসাবে, মুসাফির হিসাবে দুনিয়াতে কিছুদিনের হায়াত। এই হায়াতে জিন্দেগি এর হিসাব আল্লাহ পাকের কাছে আমাদের দিতে হবে। এটাই আমাদের ঈমান। আমাদের হায়াতে জিন্দেগির সমস্ত কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। এই ঈমান থেকে যখন আমরা নড়চড় করব, ঈমান থেকে যখন আমরা বিস্মৃত হব, তখনই আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে নিজেদেরকে হারিয়ে ফেলব। জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। এই যে ইবাদতের মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে আমরা ছিটকে পড়ব। যখনই আমরা আমাদের জীবন সম্পর্কে উদাসীন হব, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে, এই কথা যখন ভুলে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ভয়ের হক আদায় করে ভয় করো। যেভাবে ভয় করলে হক আদায় হয় সেভাবে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন, ভয়ের মতো ভয়। আমরা যখন কোথাও আগুন দেখি, তখন নিজেদেরকে বাঁচাবার জন্য যে
আগুনের ভয় থেকে নিজেদেরকে যখন বাঁচাই, এই বাঁচানোটাকে বলা হয় বাঁচার মতো বাঁচা। অর্থাৎ আগুন কোনোভাবেই যাতে আমাকে ধরতে না পারে, জান প্রাণ দিয়া যে কোনো কৌশলে আমি সেখান থেকে ফিরে আসি। এই যে প্রাণান্তকর চেষ্টা, এই যে কৌশল, এই যে আপ্রাণ মরণপণ চেষ্টা, এইটাকে বলে হক আদায় করে চেষ্টা করা। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো এভাবে হক আদায় করে। আগুন দেখলে যেমন তোমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করে আগুন থেকে বাঁচো, আমার ভয়ের ব্যাপারে ওরকম জান প্রাণ দিয়ে তোমরা আমাকে ভয় করো। এটাকে বলা হয় হক আদায় করে তোমরা আমাকে ভয় করো, আল্লাহ বলছেন। আমরা যদি বলি যে আমরা আল্লাহকে ভয় করি, এটা যথেষ্ট না। আল্লাহ বলছেন যে হক আদায় করে ভয় করা লাগবে। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, হক আদায় করে ভয় করা লাগবে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه عن 6 خصال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন মূসা একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই আপনার বান্দাদের মধ্যে আপনারে বেশি কে ভয় করে? ইয়া রাব্বি আইয়ু ইবাদাকা আতকা, হে আল্লাহ আপনার বান্দাদের মধ্যে আপনাকে ভয় করে কে বেশি? ক্বালা তাআলা আল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া লা ইয়ানসা। তখন আল্লাহ পাক মূসা প্রশ্নের জবাবে বললেন ইয়াযকুরুল্লাহ ওয়া লা ইয়ানসা, যে নাকি আল্লাহকে ভয় করে কোনো অবস্থায় আল্লাহকে ভুলে যায় না, আল্লাহরে স্মরণ করে কোনো অবস্থায় আল্লাহরে ভুলে যায় না, আল্লাহর জিকির করে কোনো অবস্থায় জিকির থেকে নিজেকে গাফেল রাখে না। যে সর্বদাই আল্লাহর জিকির করে সে আমাকে বেশি ভয় করে, এক মুহূর্তের জন্য আমার জিকির থেকে গাফেল থাকে না, সেই ব্যক্তি আমাকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন যে আমি তৈরি করছি তোমাদেরকে ইবাদত করার জন্য। আর ইবাদতটা হলো এই যে যখনই সে আল্লাহর গোলামি করবে তখন সেইটা ইবাদত হবে। আর যা কিছু ইবাদত সবই জিকির, সবই যা কিছু আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মানা অথবা আল্লাহর নিষেধ বাদ দেওয়া, যাই আমি করি সবগুলি ইবাদত। আর যা কিছু ইবাদত সবগুলি জিকির, সবগুলি জিকির। এই জন্য আল্লাহ পাক বলছে ওই বান্দা আমারে বেশি ভালোবাসে যে নাকি আমার বেশি বেশি জিকির করে, আমার স্মরণ থেকে গাফেল থাকে না। তার জীবনের লক্ষ্য এবং টার্গেটই হলো আমার স্মরণ, তার জীবনের উদ্দেশ্য হলো, বেঁচে থাকার উদ্দেশ্য হলো আমাকে স্মরণ করা। সেই ব্যক্তি আমাকে বেশি ভয় করে। ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল-আশী ওয়াল-ইবকার। হাদিসে বলা হয়েছে, কোরআন মাজিদে আল্লাহ পাক আরও বলেন অধিক পরিমাণে আপনার প্রভুর জিকির করুন হে নবী। হে নবী বেশি বেশি করে আপনার আল্লাহর জিকির করেন এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করুন।
সকাল আর সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করুন। বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়, বিশেষ করে সকাল আর সন্ধ্যায় জীবন ভরে জিকির করা লাগবে, কিন্তু বিশেষভাবে করা লাগবে কখন? সকাল আর সন্ধ্যায়। আল্লাহ পাক বলছেন আর এক আয়াতে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহর তাসবিহ শুধু আমরা পড়ি না, আল্লাহর সৃষ্টি যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। আমরা পড়ি না, আল্লাহর হুকুম থাকার পরও আমরা করি না, কিন্তু আল্লাহর আর যে সৃষ্টি তারা যে আল্লাহর তাসবিহ পড়ে এটা একেবারে বাধ্যতামূলক। আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়ে আমাদের পরীক্ষা করতে চান করি কি না। আল্লাহ বলছে করো, এই লাভ আছে। নবীর মাধ্যমে জানাইছে যে আমার জিকির করো, তোমার জীবন জিকিরে কাটাইয়া দাও, এটাই তোমার এই পৃথিবীতে আনার উদ্দেশ্য, করো। আমরা চাইলে করি আর চাইলে না করি, আমাদের ইচ্ছা, স্বাধীনতা। আর স্বাধীনতা দেওয়া হয় পরীক্ষার জন্য, যে আসলে বান্দা করে কি করে না। যেখানে পরীক্ষা আছে সেখানে সম্মান আছে, ইজ্জত আছে। কি বলেন? অফিসে, আদালতে, কলকারখানায় অফিসার নিয়োগ করে, শ্রমিক নিয়োগ করে, তাদের সার্টিফিকেট দেখে নাকি দেখে না? যে যত বড় কর্মকর্তা তার সার্টিফিকেট তত বড় ভালো লাগে। যে সচিব, হ্যাঁ, তারপর যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার পিএইচডি ডিগ্রি লাগে, থিসিস লাগে, এক একটা বিষয়ের উপর তার কয়টা বই লেখা আছে, এগুলি দেখে তারপর তারে নিয়োগ দেয়, তারে চাকরিতে নেয়। যে যত বড় পদের তার বড় বড় ডিগ্রি লাগে নাকি? লাগে। তো এই ডিগ্রিগুলি থাকলে সে বড় পোস্ট পজিশন পায়, এই সার্টিফিকেটগুলি থাকলে সে বড় পোস্ট পজিশন পায়, বড় বড় চেয়ার দখল করে ওই সার্টিফিকেট থাকলে। আর সার্টিফিকেট হয় কোথা থেকে? পরীক্ষা থেকে। পরীক্ষা ছাড়া কি কোথাও সার্টিফিকেট দেয় দুনিয়াতে? আপনাদের জানা আসেনি যে অমুক জায়গায় পরীক্ষা নেয় না কিন্তু সার্টিফিকেট দেয়, এরকম আসেনি কোনো দেশ? যদি সার্টিফিকেট ছাড়া পরীক্ষা দেয় তাহলে, যদি কোথাও দেয় তাহলে সেখানে সম্মান নাই, লুকোচুরি, ডাকাতি, ও যে কোনো সময় দললে চাকরি থেকে সাসপেন্ড। এটা কি সম্মানের না ইজ্জতের? এটা ইজ্জতেরও না, সম্মানেরও না। এই জন্য পরীক্ষা দিলে সার্টিফিকেট পায়, পরীক্ষা না দিলে তো কেউ সার্টিফিকেট পায় না, পায়। আর পরীক্ষা দিলেই সে বড় পোস্ট পায়, চেয়ার পায়। এই সার্টিফিকেট থাকলেই বড় চেয়ার পায়, চেয়ার পাইলেই তার সম্মান। তাহলে সম্মান পরীক্ষার মধ্যে, কিসের মধ্যে? পরীক্ষার মধ্যে। আল্লাহ বলছেন মানুষের স্বাধীনতা দিছি এই কারণে যে তারে আমি পরীক্ষা নেব, তারে সম্মানিত করব। অলরেডি ঘোষণা দিয়ে দিছি সৃষ্টির মধ্যে সেরা জীব হলো মানুষ। আল্লাহ ঘোষণা অলরেডি দিয়ে দিছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো কে? মানুষ। তো সেরা হইতে হলে পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা দিলে না তার সম্মান বাড়বে, সেরা হবে। আল্লাহ যে আমাদেরকে সেরা ঘোষণা দিছে, সেই সেরাটা আমরা তখনই হতে পারবো যখন পরীক্ষা দেব। আবার পরীক্ষা দিয়ে ফেল করলে সম্মান পাওয়া যাবে না, পাশ করা লাগবে। দুনিয়াটা তো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষার এই যে হলে পাঠাইয়েই দিছে। দুনিয়া যখন আসছি তখনও পরীক্ষা দিতে আমরা আইছি, হলে আইছি অলরেডি। এখন হলে পাশ করলে তো সম্মান, পাশ না করলে কি সম্মান আছে? নাই। তাহলে আল্লাহ পাক বলছেন, দেখেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনে যা আছে, কয় নাই যে মানুষ প্রাণী, যা আছে
আল্লাহ যা সৃষ্টি করছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। সাব্বাহা তাসবিহ পড়ে লিল্লাহে আল্লাহর জন্য, মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা আছে সবাই। তা আসমান জমিনে কি আছে? খালি মানুষ, জিন, গাছপালা, পাহাড় পর্বত, পাথর নাই, খেরকুটা নাই, জড় পদার্থ, জীব পদার্থ সব কিছু আছে না? প্রাণ আল্লাহ আছে, প্রাণ ছাড়া আছে, সবাই আল্লাহ বলছেন সবাই তাসবিহ পড়ে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সবার তাসবিহ বোঝো না। সুবহানাল্লাহ, তোমরা সবার তাসবিহ বোঝো না। কি কোন ভাষায় তাসবিহ করে তা তোমরা বোঝো না, কিন্তু তাসবিহ সবাই করে। বলছেন কে? জিকির সবাই করে, তাসবিহ সবাই করে, কিন্তু তোমরা লা তাফকাহুনা, কিন্তু তোমরা তা বোঝো না। জরস হরদম বগয়ত টুনটুনাটো, জরস হরদম বগয়ত আল্লাহু নগয়ত টুনটুনা টুনটুনাটো। এক উর্দু কবি বলছে যে ঘড়ি সবসময় তোমরা শুনতে পাও টাস 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 টুন টুন আওয়াজ করে, আসলে ওটা টুন টুন আর টাস টাস তোমরা শুনতে পাও, ওটা আল্লাহর তাসবিহ। ওর ভাষায় আল্লাহর তাসবিহ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলছে উর্দু ভাষায়, যারা সারদম বগোয়দ আল্লাহু নগোয়দ টুনটুনা টুনটুনাটো। সবসময় এই ঘড়ি তার ভাষায় আল্লাহর জিকির করে, আর তোমরা শুনতে পাও টাস টাস টুন টুন। এই যে আল্লাহ বলছে তোমরা তাদের ভাষা বুঝতে পাও না। তোমরা সকালবেলা মোরগের আওয়াজ শোনো, তোমরা মনে করো ওটা একটা মোরগের আওয়াজ। সেই আওয়াজের মধ্যে হাদিস শরীফে আসছে মোরগ বলে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। অন্তত সুব্বুহুন কুদ্দুসুন, আল্লাহ তুমি পবিত্র, তুমি তোমার তাসবিহ পড়ছি, তুমি পবিত্র। তোমরা তো শোনো মোরগে বাঘ দিচ্ছে, মোরগে আওয়াজ দিচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকেই তার নিজস্ব ভাষায় আমার জিকির করে, আমার তাসবিহ করে। ওরা করতে বাধ্য, কিন্তু তোমাদের কপাল ভালো, তোমাদের বাধ্য করি নাই। বাধ্য করলে তার সম্মান থাকে না। আপনাকে যদি কেউ কোনো কাজ করতে বাধ্য করে, তাহলে আপনার সেই কাজ করতে মন চায়। কেউ চাপাইয়ে দিলে মানুষ তা মেনে নিতে চায় না। কি বলেন? চাপাইয়ে দিলে কেউ মেনে নিতে চায় না। বাধ্য করলে সেখানে সম্মান থাকে না। যদি কেউ বলে যে ভাই এটা তোমার দায়িত্ব, এটা করলে ভালো হয়, তাহলে মানুষ মাইনে নেয়। তোমার করাই লাগবে, না করলে তোমার খবর আছে, মানুষ দেখবেন যে এই কাম করেই না। যার সেটবেত আছে, হ্যাঁ, অন্তত এই অনধিকার চর্চা মাইনে নেয় না, এত সম্মানও নাই। আল্লাহও মানুষের চাপাইয়ে দেয় নাই যে তোমার তাসবিহ করাই লাগবে। ওদের যেমন করাই লাগবে, কোনো উপায় নাই। এই যে ঘড়ি, এই আওয়াজে আল্লাহর জিকির করাই লাগবে, তার কোনো উপায় নাই, কারণ ওর কোনো ওই সম্মান নাই। আর আমার আপনাকে আল্লাহ এভাবে চাপাইয়ে দেয় নাই, কিন্তু বলছে যে আমার জিকির করো, আমার গোলাম হওয়ার জন্য, আমাকে ভয় করার জন্য, এইটাই উত্তম পদ্ধতি। পরামর্শ দিছে, কিন্তু চাপাইয়ে দেয় নাই। এই স্বাধীনতা দিছে। এখন স্বাধীনতা পাইয়া সেই স্বাধীনতাকে যদি আমরা ইচ্ছা মতো ব্যবহার করি, তাহলে কপাল খারাপ না ভালো? খারাপ। দুঃখ আছে কপালে। সম্মান পাইয়া যদি কেউ সম্মান রক্ষা করতে না পারে, কপালে দুঃখ আছে। দুনিয়ায়ও দুঃখ, পরকালীন দুঃখ। দুনিয়ার দুঃখ মানুষ স্বীকার করে না, করতেছে না। আছি ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কয় নম্বর ভালো আছো? আল্লাহর জিকির ছাড়া যে তুমি কয় নম্বর ভালো আছো, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায়। তুমি কোনোদিন স্বীকার করবে না যে তুমি খারাপ আছো। অথবা তুমি এই খারাপে থাকতে থাকতে মনে করো এইটাই ভালো। আসল ভালো তুমি চিনোই না, এটাও হইতে পারে। আসল ভালো যে কি এটা তুমি জানোই না, কোনো দিন পাওই নাই, কারণ ভালো কাজ তুমি করোই নাই। ওইটারই তুমি ভালো মনে করো, কারণ ভালোর সাথে তোমার পরিচয়ই নাই।
এ জিকির করেন, তাসবিহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফজরের পর আর মাগরিবের পর আমরা বিশেষ করে ফরজ নামাজের পর আর ফজরের পর মাগরিবের পর অনেকগুলি জিকির আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হাদিস দ্বারা প্রমাণিত 33, 33, 34, এটা একেবারে সহি। এগুলি মৌখিক জিকির, তাসবিহ। জিকির তো সারা জীবনের সব আল্লাহর হুকুম মতো চলা, এটাই জিকির। জিকির বলতে এইটাকে বোঝায়। আর স্পেশালি সকাল বিকাল আল্লাহ এবং তার রাসূল যে জিকিরগুলি শিখাইছে, যেমন এই তাসবিহ, নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে ওই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এই সূরা হাশর পড়া, হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে বেহেশত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই যে জিকিরগুলি, দেখা হইলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলি জিকির। এগুলি কি জিকির? কারণ এর মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, আর বাইরে হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এই মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা, অথবা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু বললেও হয়। নাহমাদুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা বললেও হয়। এই মুসাফার দোয়া কিন্তু আরও একটা আছে, এটা সাধারণত আহলে হাদিসের ভাইরা কয়, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। আর আমরা সাধারণত বেশিরভাগ কই ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমারেও মাফ করুন। কিন্তু আল্লাহর কথা কই আমারেও মাফ করুন, আপনারও মাফ করুন, হ্যাঁ আল্লাহর জিকির নাই? এই আল্লাহর কথা কইছি না, হ্যাঁ। আবার যখন আমরা মুআনাকা করি, একজনের সাথে একজনে মিলি, বুকে বুকে মিলি, এই দুই সাইড মিলা লাগবে না, এক সাইড মিললে হয়। এই আপনার আমরা যখন মিলি তখন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের জন্য আপনার সাথে আমার মহব্বত বাড়াই দেন, বলেন সুবহানাল্লাহ। এগুলি জিকির। এগুলি কি? এগুলি মৌখিক জিকির, এটা জিহ্বার জিকির। এই জিহ্বার জিকির আল্লাহ পাক বিশেষ করে সকাল সন্ধ্যায় বেশি করে করতে বলছে, আর সারাদিনই করা লাগবে। কেমনে করবেন? এক জায়গায় বৈশা করবেন এরকম না। যারা মনে করে এক জায়গায় বৈশা দিন কাটাই দিতে হবে, তারা ইসলাম বুঝে নাই, বুঝতে ভুল করছে। আপনার এখন সময় নাই, সন্ধ্যার সময় আপনি এনে বইয়েই করা লাগবে। আপনার জরুরি কাজ পড়ে রয়েছে, ফরজ ওয়াজিব কাজ, আপনি এহিনি বই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। কে শিখাইছে আপনাকে? আপনার যে অবস্থা আছে, যখন সময় থাকবে তখন সময় নিয়ে বইসা করবেন। বেশিরভাগ সময় তো মানুষ ব্যস্ত থাকে, যেখানে যে অবস্থায় থাকে ওই কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করবেন, জিকির হয়ে যাবে। এটা হলো আসল জিকির। এই জিকির ভুলাইয়া দিয়া যখন এই জিকিরে বসাইয়া দেওয়া হয় 100 বার সুবহানাল্লাহ, 100 আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এটার ফজিলত আছে। কিন্তু ওই জিকির ভুলাইয়া দিয়া, আল্লাহর হুকুম সব জায়গায় পালন করতে হবে, সেই জিকির ভুলাইয়া দিয়া যখন 100 বার করে দেয় তখন শয়তান, এটা শয়তানি। এটা কি? সাথে মনে রাখবেন, এই কথাগুলি খুব কঠিন মনে হয়, এটা বাস্তবতা। আল্লাহর হুকুম কোনো জায়গায় মানি না, মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 1000 বার কইরা, এটা ভণ্ডামি। হ্যাঁ, আল্লাহর এই যে জিকিরগুলো, এগুলি আরও সুন্দর হয় যখন সবগুলি আমি মানব। এই বিল্ডিংটা আরও সুন্দর হয় যখন আমি রং করব। বিল্ডিংই নাই, হার্ডবোর্ডের উপর আপনি রং করে দিবেন, হাইজলামি নি। এটা কি
হার্ডবোর্ডের উপরে রং করে দেওয়ার সিস্টেম আমাদের দেশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাহান জীবন দিয়ে হালায়। আর মসজিদতে বাইরেই হয় না, মনে করছে হ্যাঁ দুনিয়া জয় করছে। তুমি ছাতাও জয় করো নাই, তোমার জীবনের সব কাজ চলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আর এই নেই ভণ্ডামি করো। এই জিকিরের দরকার নাই। জিকির হলো এই সব কাজ আল্লাহর হুকুমে হবে, আল্লাহর নিষেধ মানতে হবে, সাথে সাথে বেশি বেশি আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা আমি কইলাম এগুলি বেশি বেশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নূরুন আলা নূর, এমনি তো ভালো, আরও ভালো। তাহলে আমরা কোন জিকির করব? আসল জিকির করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসল জিকির করলে কিন্তু বহুত কিছু ছাড় দেওয়া লাগবে। আসল জিকির করলে অফিসে গেলে আপনি ঘুষ খাইতে পারবেন না, এটা আসল জিকির। এই যে ঘুষ খান না, এটা আসল জিকির। এই যে সুদ খান না, এটা কি জিকির? 1 নম্বর জিকির। এই যে মানুষ ঠকান না, এটা কয় নম্বর জিকির? এই যে রাস্তার গম খান না, এটা কয় নম্বর জিকির? কথা কয় না, 1 নম্বর জিকির। বাস্তবতা, এইটাই জিকির, এইটাই জিকির। অন্যগুলি ভণ্ডামি, যদি না এগুলি কইরা অন্যটা করি। হুজুর এত বড় কথা কইলাম, আপনি যান কোরআন হাদিস পড়েন, আলেম আলেমারে জিজ্ঞেন আমার এই কথা ঢেলে দিতে পারে কিনা। ওইগুলি না কইরা, আল্লাহর হুকুম অনুযায়ী না কইরা কেউ যদি এই জিকির করে, মৌখিক জিকির করে, এইটা আল্লাহর সাথে ভণ্ডামি, এটা মুনাফিকি। আর ওইগুলি করার পর যে এই জিকির সকাল সন্ধ্যা আল্লাহ বেশি বেশি করতে বলছে, মৌখিক জিকির, বিভিন্ন দোয়া কালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও কত রকমের জিকির হাদিস দ্বারা প্রমাণিত আছে। ওইগুলি করার পর এইটা যারা করে, হেরাই আল্লাহরে ভয় করে। হেরা কারে ভয় করে? তারাই আল্লাহকে ভয় করে আসলে। অন্যরা ভয়ের একটা স্টাইল ধরছে, ভয়ের একটা কি ধরছে? সাজগোজ ধরছে, আসলে ভয় না। আচ্ছা আসেন আমরা সামনে যাই। এই হাদিসের প্রথম অংশে মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আপনার বেশি ভয় করে কেডা? আল্লাহ বলছে যে বেশি জিকির করে, যে বেশি। আল্লাহ পাক অন্য আয়াতে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, বিশেষ করে সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি জিকির করো, এটা হলো মৌখিক জিকির। এখানে এই জিকিরটা হলো মৌখিক জিকির। আমি বলেছি, আপনারা অনেকে আসার আগেই বলছি, জিকির এবং আল্লাহর নির্দেশ এইটা দুনিয়ার সব সৃষ্টি পালন করে। আল্লাহ যা সৃষ্টি করছে সবাই পালন করে, মানুষ ছাড়া আর সবাই বাধ্য, মানুষ ছাড়া আর সবাই। আর মানুষ ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা করলে নাও। আর এতে করে মানুষের সম্মান বাড়ছে। কি কেউ পরীক্ষা দিতেও পারে, নাও দিতে পারে, দিলে বড় সে আর পাইব, না দিলে হ্যাঁ রোডে রোডে এই আর কিয়ের কাজ করব, মেহেন্দির কাজ করব। সম্মান বাড়ছে, কারণ হ্যাঁ বাড়ে নাই তো, মেহেন্দির কাজ করে কারণ হ্যাঁ তো পরীক্ষা দেয় নাই। আর যে পরীক্ষা দিছে হ্যাঁ বাড়তে বাড়তে কই সচিবালয় গেছে, বড় বড় চাকরি পাইছে, জাতিসংঘে চাকরি পাইছে, কারণ কি সে পরীক্ষা দিছে। আর আমাদেরও আল্লাহ পরীক্ষায় দুনিয়ায় পাঠাইছে, যদি পরীক্ষা দেই তাহলে সম্মান বাড়বো। পরীক্ষা দেওয়ার পর যদি পাশ করি তাহলে সম্মান বাড়বে, আবার পরীক্ষা দেওয়ার পর যদি ফেল করি তাহলে সম্মান বাড়বে না, কারণ সার্টিফিকেট তো নাই। তাহলে আল্লাহর ভয় তারাই বেশি করে যারা পরীক্ষা দেয়, আর পরীক্ষা তারাই দেয়, পরীক্ষা দেওয়ার পর তারাই সম্মানিত হয় যারা পাশ করে। তো পাশ করতে হলে আমাদেরকে আমাদের কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হলে আমাদের জিকির করা লাগবে। কি করা লাগবে? আর জিকির হলো, আরেকবার বলি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, জিকির হলো জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মান্য চলা। আর মৌখিক জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানা আর ছাইড়া দেওয়া, এটা যদি না থাকে, এর বাইরে যে জিকির, এটা আল্লাহর সাথে প্রতারণা করা, এটা আল্লাহর সাথে প্রতারণা করা। বুঝাবার পরও যারা এই কথা বুঝে না তাদের প্রতারণা হবে, যারা বুঝে না এদের কথা ভিন্ন। এই ওয়াজ শোনার পরও যারা প্রতারণা করে তাদের বিচার হবে। বুঝার পরও যারা এই কথা বুঝতে চায় না, এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে সহজ জিকির, আমরা এই জিকিরে পাশ করার সহজ পদ্ধতি আমি বলে দেব।
পাশ করার সহজ পদ্ধতি জিকিরের সমাজ গঠন। জিকিরের সমাজটার মধ্যে যদি জিকির চালু হয়ে যায়, আমি দুনিয়া আইলেই জিকিরের সাথে যোগ স্রোতে। আচ্ছা, আমি নদীর মধ্যে যদি প্রচণ্ড স্রোত থাকে, আমি যদি ওই জায়গায় ফইরা যাই, তাহলে আমার কি কষ্ট করে যাওয়ান লাগবো না যাওয়া সহজ? সমাজটাই যদি জিকিরের সমাজ হয়ে যায়, সমাজটাই যদি জিকিরওয়ালা সমাজ হয়ে যায়, তাহলে আমি জন্ম নেওয়ার পরই জিকিরে যোগ, আমার আর কষ্ট করা লাগবে না। আর সমাজ যদি তাই উল্টা, সমাজ যদি জিকিরের উল্টা থাকে, আমি হাজার চেষ্টা করেও জিকিরের উপর টিকে থাকতে, এই যে সমাজ বিরাট একটা ব্যাপার, রাষ্ট্র বিরাট একটা ব্যাপার। আপনারা এই জিনিসটা মাথার মধ্যে নেন, এটা বাস্তব কথা। আপনি আমি উল্টা স্রোতে বেশিক্ষণ টিকতে পারবো না, জিকিরের পরিবেশে থাকতে পারবো না। সমাজটাই যদি জিকিরওয়ালা হয়ে যায়, রাষ্ট্রটাই যদি জিকিরওয়ালা হয়ে যায়, তো সব থেকে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে আমার আপনার ইচ্ছা না থাকলেও আমরা পাস। আর এখন হাজারো ইচ্ছা থাকার পরও ফেল। আমি কি কথা যুক্তিসঙ্গত কইলাম না অযৌক্তিক? যদি মনে করেন যে যুক্তিসঙ্গত বলছি, তাহলে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা হলো সবচেয়ে সেরা জিকির। কি জিকির? মানে আল্লাহ ছাড়া আর কিছু নাই, আল্লাহ ছাড়া কিছু নাই। আমার মসজিদে আল্লাহ, মসজিদের বাইরে আল্লাহ, আমাদের কর্মে আল্লাহ, আমার অফিসে আল্লাহ, আমার মসজিদে, আমার প্রতিষ্ঠানে আল্লাহ, আমার কলকারখানায় আল্লাহ। মানে কলকারখানায় আল্লাহ, মানে কলকারখানায় মসজিদ যেহেনে যেহেনে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কাজ করি, এইটাই হেনেই আল্লাহ, হেনেই জিকির। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই কথাটা আছে যে সবখানে আল্লাহর হুকুম। সবখানে কার হুকুম? এইটা হলো শ্রেষ্ঠ জিকির। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ হলো সেরা জিকির। মানে এখানে আল্লাহর সব শক্তির কথা একটা বাক্যের মধ্যে আছে, আল্লাহর সমস্ত শক্তির কথা একটা বাক্যের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, মাল ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। হযরত ওমর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কইলেন? মানুষ তো নামাজ রোজা ছাইড়া দিব। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, কি কইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো মানুষ সব ইবাদত বন্দেগী ছাইড়া দেব। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কি? রহস্য বোঝা লাগবে এই কথা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ ভাঙ্গাইলে যে পুরা জিন্দিগি হয়। অর্থাৎ আমার জীবনের কোথাও আল্লাহ ছাড়া কেউ নাই, এইভাবে জীবনযাপন করা, এটারে কয় লা ইলাহা। কথাটা তো ছোট্ট মনে হয়, ভিতরে তো দুনিয়ার সব ভরা। অনেকে হুন্নেই কয়, ওহ কি মজা, লা ইলাহা ইল্লাল্লাহ অমনি বেহেশত। কিন্তু এর মধ্যে যে হুকুম হাকাম সব ঢুকে রয়েছে যে আল্লাহ ছাড়া কেউ নাই। অর্থাৎ আমার চলা বলা, উঠা বসায়, চলা ফেরায়, অফিস আদালত, কল কারখানা, সবখানা আল্লাহর হুকুমই মানি, রাসূলের তরিকাই মানি। যদি মানি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর যদি না মানি তাহলে মুহে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাইরে হইল শয়তান ছাড়া আর কেউ নাই, শয়তান হলো আমার বন্ধু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কথা ছোট মনে হইল, তার মধ্যে সব কিছু। এই জন্য আল্লাহ নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে অন্তর দিয়া বুঝা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এখন এইটার সহজ অর্থটা সবাই বোঝে, ভিতরে যে কি আছে এটা বুঝে বলতে হয়। কথা তো সত্য। জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা সার্বক্ষণিক জিকির, আল্লাহ বলছে আমারে বেশি ভয় করে তারা যারা বেশি জিকির করে, যারা বেশি বেশি জিকির করে। তো আমরা সবাই বেশি বেশি জিকির করতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা মানসিকভাবে কি নিয়ত করতেছি যে বেশি বেশি জিকির করব। তো বেশি বেশি জিকির মানে আমি কি বুঝাইলাম, যে আমাদের জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানব।
এটা হলো বেশি বেশি জিকির। আর কম কম জিকির হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। এটা হলো কি? কম কম জিকির। এটা নির্দিষ্ট 33 বার, 100 বার, একবার জোরে 1000 বার, 3000 বার, এটা কম কম জিকির। আর বেশি বেশি আল্লাহ বলছে বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির হইল জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মাইনে নেওয়া। আমরা কি ইনশাল্লাহ বেশি বেশি জিকির করব? আর বেশি বেশি জিকির সহজ পদ্ধতি হইল সমাজটারই জিকিরের সমাজ বানানো। কি বানানো? রাষ্ট্রটা কি জিকিরের রাষ্ট্র বানানো। তখন আর আপনার আমার কষ্ট করা লাগবে না। স্রোতের লগে যাইবে মানুষ জায়গা, আমি ওই জিকিরের সাথে জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে যখন জিকিরের সমাজ হয়ে যাবে, আমার জন্য কষ্ট করা হবে না, একেবারে ভাসতে ভাসতে জান্নাতে। সুবহানাল্লাহ, কি সহজ পদ্ধতি। আমরা দুই হাত দিয়ে এটারে বাধা দেই। এই জিকিরের সমাজ হোক, এইটা আমরা দুই হাত দিয়ে বাধা দেই। কোনোভাবে যেন সমাজ জিকিরের সমাজ না হইতে পারে, কোনোভাবে রাষ্ট্র যেন জিকিরের রাষ্ট্র না হইতে পারে। ওমা মসজিদে তুমি কেউ বেশি বেশি জিকির করবা, আর যেই পদ্ধতিতে সহজে তুমি জিকিরে ঢুকে যাবে, তোমার কষ্টও লাগবে না, সেটা আবার তুমি বাধা দাও। এটা কীরকম? তুমি আবার কয় নম্বর মুসলমান? এখানে বইয়ে কইতেছ জিকির যাতে সহজে করতে পারি, আমরা হেই নিয়ত করলাম জিকির বেশি বেশি করবো। আর যেই কাম করলে পরে জিকির সহজে হইয়া যায়, আমাদের অত কষ্ট হয় না, সেই কাজে আবার তুমি বাইরে গিয়ে বাধা দাও। জিকিরের সমাজ রাষ্ট্র গঠনে তুমি বাধা দাও। তুমিও তো এই উপরে এক ভিতরে আর এক, হয় বুঝা না হয় না বুঝা। তো না যদি বুঝো, তো আমি তো আজকে তো বুঝাই দিলাম, মাঝে মাঝে তো বুঝাই, তারপরও বোঝো। এরপরও যদি না বুঝো তো আল্লাহর লগে বুঝবা। এরপরও যদি না বুঝো আমার কথা, তাহলে কার লগে বুঝবা? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নবীরই যেখানে আল্লাহ বলছে, হে নবী আপনারা দারোগা কইরা পাঠাই নাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনি বলেন আমার দায়িত্ব হুদা পৌঁছাইয়া দেওয়া, আর আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া বলা। দারোগা কইরা আল্লাহ আমারে পাঠায় নাই, নবীরই পাঠায় নাই, আমি তো বহুত দূরের কথা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআনে আল্লাহ বলছে নবী আপনারে ফিডেই ফিডেই দারোগার মতো মানুষেরে আপনি খালি বুঝাইবেন। বুঝানোর পর যদি না বুঝে, বুঝাও না বুঝার ভান করে, দায়িত্ব আমার উপর ছাইড়ে দেন, বুঝ ব্যবস্থা আমি হেল লাগে করবো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার আজকের আলোচনার শেষ কথা, কাফেরদের নবীর বিরুদ্ধে কথা বলার বড় অস্ত্র একটা আছিল। নবী যখনই এই জিকিরের সমাজের জন্য চেষ্টা করছে, তখন কাফের বলতে তখনকার ইহুদি খ্রিস্টান, একেবারে নাস্তিক না, হেঁটে আল্লাহ বিশ্বাস করতো, হেরম কাফের। আমাদের সমাজে এখন আল্লাহ বিশ্বাস করা লোক অনেক আছে যারা কাফের, আল্লাহ বিশ্বাস করে অথচ কাফের। সেই সময়ে আবু জাহেলরা যে আল্লাহরে বিশ্বাস করতো না তা না। যদি তাই হতো তাহলে আবু জাহেল কিন্তু কাবাঘর ধরে কইছে, আল্লাহ বদরের যুদ্ধে যারা হকের উপর আছে হ্যাঁ করে তুমি জিতাও। আবু জাহেল কি কইছে? আল্লাহ এই বদরের যুদ্ধ যারা হকের উপরে আছে, আমরা এক পক্ষে, মোহাম্মদ আর এক পক্ষে, যা এই দুই গ্রুপের মধ্যে যারা হকের উপরে আছে হ্যাঁ করে জিতাও। কইছে কেডা? আবু জাহেল। তার মানে আল্লাহরে হে বিশ্বাস করতো। তাহলে আল্লাহরে বিশ্বাস করে এইরকম কাফের সংখ্যা এখন সমাজে বেশি। আল্লাহরে বিশ্বাস করে, কিছু কিছু কাজে বিশ্বাস করে, বাহিরি করে না। বাহিরি নেতার কথা, পিসাবের কথা, হুজুরের কথা, মসজিদে খুদ্দাওয়ালার কথা, কোরআন হাদিসে কি কইছে হেই চিন্তা কোনো দলিল হের কাছে নাই, এগুলো হের প্রয়োজনও নাই। তাহলে কাফেররা কি কইতো জানেন? যখনই আল্লাহ নবী বলছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ আল্লাহর হুকুম মানিয়ে নাও সব জায়গায়, তখন তারা কইতো আমাদের বাপ দাদাই তো এইভাবে মানে নাই। এই খেয়াল করেন, আমাদের বাপ দাদাই তো এইভাবে মানে নাই। আমাদের বাপ দাদাই তো মূর্তি পূজা করছে, তারা তো এই বন্দিগি করছে, এই খ্রিস্টান ইহুদিরা। আমাদের বাপ দাদাই তো আপনি যেইভাবে করেন সেইভাবে করে নাই। আর এখনকার যারা, তাদেরকে যদি আমি এই জিকিরের সমাজের কথা কই, রাষ্ট্রের কথা কই, তখন হেরা একই কথা কয় যে আমাকে হুজুররা তো আগে এরকম করে নাই। কন নাউজুবিল্লাহ। হ্যারা মানে হইল হুজুরে। আল্লাহ কোরআনে কি কইছে, রাসূল কি কইছে, এইটা এটা মানের বিষয় না। ওনাগো হুজুরে তো এতদিন কয় নাই।
ওনার বাবাই তো এতদিন কয় নাই। এই কাফেররা ঠিক এই কথাই কইতো, ওই কাফেররা একই কথা কইতো। মনে রাখবেন, আপনার বাপ দাদা কোনো দলিল না। দলিল হলো মুসলমানের জন্য দুইটা, কয়টা? কোরআন আর হাদিস। আপনি হুজুরের যতই ভালোবাসেন, হুজুরের কিছু গুণও থাকতে পারে, অবশ্যই আছে। কোরআন হাদিস পড়ছে, তার তো গুণ থাকবেই। এর অর্থ এই না যে অন্ধভাবে তার মাইনে নেওয়া যাবে না, ইসলামে জায়েজ নাই। কোরআন যদি হুজুরে অ্যালাউ করে তো হুজুরে মানি, যেডু অ্যালাউ করে হেডু মানি, যেডু হুজুরের বিরুদ্ধে আছে ওইখানে হুজুরে মানি না। সুবহানাল্লাহ, এইটাই হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা অন্তর দিয়ে বোঝার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা